হচ্ছে আমাদের এডুকেশন। আরে ভাই আস্তে আস্তে, এত চিল্লাচিল্লি করলে হইবে নাকি? আশ্চর্য। আপনারা আসুন না, সামনে আসুন না ভাই, কেন কথা বলছেন? তো একটা কাজ করছে না, 2 মিনিট সময় তো লাগবে। সব আশ্চর্য লোক, মানে মারামারির দিক থেকে আমরা ফার্স্ট। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। সামান্য ধৈর্য সবর আমাদের কিচ্ছু নাই। আপনারা এক কাজ করুন, একটু জামা টামা খুলে একটু মারপিট করে নিন, আমি একটু দেখে নি, তারপরে কথা শুরু হবে। শীতকালে তো মুখে মুখে ভালো লাগে না, একটু মারপিট হবে, পুলিশ টুলিশ আসবে, দুজন ধরে নিয়ে যাবে, তবে তো ভালো লাগবে। এই তো আমাদের অবস্থা। আব্দুল শহীদুলকে মারবে, সেলিম করিমকে মারবে, আর মজা নেবে ওরা। কি বলছি কথা বুঝতে পারছেন না? এই আমাদের চরিত্র, এই আমাদের অবস্থা। তো কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা দিয়ে কথা শুরু করি। এটা অনেক পরে বলতাম, আগে নিয়ে চলে আসতে হলো। কবি কাজী নজরুল ইসলাম বলছেন যে বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, আর বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি শাফি হাম্বলি মালেকি মেঠেনি তখন গোল, মালাকুল মউত এসে বলল তলবি তালবা তোল। যাদের 33 কোটি দেবতা আমাদের হিন্দু ভাইয়েরা, তারা একজন নেতার নেতৃত্বই মেনে চলে। আমাদের মোদি সাহেব যা বলবে একদম তাই। কি বলেছি কথা বুঝতে পেরেছেন? আর পশ্চিম বাংলায় মুসলমানদের নেতার অভাব নাই, কাজের অভাব, কিন্তু নেতার অভাব নাই। প্রত্যেকটা গ্রামে ওরকম 3-4টে করে দল, মুসলমান পাড়া এরকম দলের শেষ নাই। অথচ আল্লাহ পাক আমাদেরকে কি শিখিয়েছেন? তিনি আমাদেরকে কি বলেছেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য দিয়েছি একটা রুজ্জু, দিয়েছি একটা রশি, দিয়েছি একটা মজবুত দড়ি, তোমরা যাতে জান্নাতে আসতে পারো। সবাই মিলে একত্রিত হয়ে সকলে মিলে তোমরা আমার রশিটা ধরো। আমার রশির নাম হলো কুরআনুল কারীম। সকলে মিলে ধরো, সবাই কোরআন পড়বে, সবাই কোরআন বুঝবে, সকলে কোরআনের কাছাকাছি চলে এসো, ইউনিটি তৈরি হও। এটা আল্লাহ বলছেন। এই যে তামাম পৃথিবীতে 195টা দেশ আছে, কেউ মালয়েশিয়ায়, কেউ আফগানিস্তান, কেউ ইরান, কেউ তুরস্ক, কেউ মিশর, কেউ কাতার, কেউ সুদান, লেবানন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, স্কটল্যান্ড, যাই বলেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে একটা শরীরের মতো। গোটা বিশ্বের মুসলমানের পরিস্থিতি কি? একটা শরীরের মতো, একটা বডি, এটা একটা স্ট্রাকচার। মানে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে একটা শরীর। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শরীরের কোনো অংশে যদি কাঁটা ফোটে, কষ্ট হয়, কেটে যায়, শরীরের অন্য অংশ টের পাবে না? পাবে না? পায়ে কাঁটা ফুটলে আমার ব্রেন কষ্ট পাবে না? কথা হ্যাঁ বা না কিছুই বলে না। তো এটা মুখ না খুললে হবে কি করে? মুখটা খুলুন। ঠিক তেমন করে বিশ্বের জমিনে কোন একটা মুসলমানের উপরে আক্রমণ হওয়া মানে 195 কোটি মুসলমানের উপরে আক্রমণ হওয়া। আপনারা কি বলছেন বলুন? বিশ্বের একটা মুসলমানের মাদ্রাসা ভাঙা মানে মুসলমানদের কলিজায় আঘাত করা। 1992 সালে যখন 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হলো, একটা মসজিদ শুধু ভাঙা হয় নাই, তামাম বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত দেওয়া হয়েছিল। কি বলছি কথা বুঝতে পারছেন না? কিন্তু সেই চেতনা তো আমাদের নাই, সেই চিন্তা আমাদের নাই। আমার পাড়ায় আমার পাশের ঘরে একজন মানুষকে মারছে, ও অন্য দলের লোক মারছে, কি যায় আসে, ও মরছে মরুক না, এগুলো যেন না হয়। আল্লাহ পাক তাই শোনাচ্ছে তোমরা সকলে এক,
একত্রিত হয়ে আমার কোরআন ধরো। বলুন সুবহানাল্লাহ। সবাই কোরআন ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। একে অপরের কাফের, একে অপরের জাহান্নামী, আমি সঠিক তুমি বেঠিক এমন কথা বলো না। তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, সকলে তোমরা এক জায়গায় এসো। কেন আসবে? ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক বলছেন, আমার নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। কোরআন আসার আগে তোমরা সকলে ছিলে একে অপরের দুশমন। যখন মক্কায় কোরআন আসেনি, নবুয়াত দেওয়া হয়নি, বিভিন্ন গোত্র বিভিন্ন বংশ একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরত, একে অপরের বিরুদ্ধে লড়াই করত। খালি একটা কুয়া থেকে উটের পানি খাওয়াবে, এজন্য বছরের পর বছর যুদ্ধ হতো। যুদ্ধ কখনো থামতো না। কোরআন এসে শোনালো, ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন, তোমরা আল্লাহর কোরআনের কথা স্মরণ করো। তোমরা তো একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা দুশমনি ছিলে। আমি আল্লাহ কোরআন তোমাদের মাঝখানে দেওয়ার পরে একে অপরের তোমরা এবার হয়ে গেলে ভাই। কি হয়ে গেলাম আমরা সবাই? বিশ্বের মুসলমানরা সকলে কি? জোরে বলুন। আর সামনে ভোটের সময় তখন আর ভাই, তখন শালা হয়ে যায়, তখন আর ভাই থাকে না। কে কার মারতে পারে মাথায়। আমাদের 24 পরগনায় ভাঁড় আছে, আর আপনাদের মুর্শিদাবাদে বেশ কিছু জায়গা আছে, আমি জানি, নাম বলবো না, বললে আবার আমার বার হতে হবে তো এখান থেকে। কি বুঝলেন নাকি বলবো? যাক, আপনারা নিজেরাই জানেন, মারামারিতে আমরা ফার্স্ট। তো আল্লাহ পাক বলছে, তোমরা তো শত্রু ছিলে, কোরআন এসে তোমাদের একে অপরের ভাই বানিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কার মানুষ হলো মদিনার ভাই, মদিনার মানুষ হলো মক্কার ভাই, আর কারোর মধ্যে কোনো শত্রুতা নাই। ওইপর আল্লাহ পাক শোনালো, কোরআন এসে তোমাদের ভাই বানিয়ে দিল। আর ওয়াকুনতুম আলা হুফুরাত, ওয়াকুনতুম আলা শাফা হুফুরাতিম মিনান নার, তোমাদের আমলগুলি কাজগুলি এত বাজে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে। কোরআন এসে জাহান্নামের কিনারা থেকে তোমাদের সবাইকে তুলে নিল। আরবের মানুষ মদ খেত, মক্কার মানুষ তারা মূর্তি পূজা করত, মক্কার মানুষ ছিল উলঙ্গ। কাবা শরীফ যখন তওয়াফ করত, ল্যাংটো হয়ে কাপড় খুলে তওয়াফ করত। আল্লাহর নবী বললেন, হ্যাঁ রে, কাবা শরীফ তওয়াফ করছো ল্যাংটো হয়ে কেন, উলঙ্গ হয়ে কেন? তখন তারা বলতো, ওয়া ইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই আতাকুলুনা ফাহশাই। সূরা আরাব 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া ইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা, মক্কার মানুষেরা কাবা শরীফের সামনে গিয়ে পুরোপুরি তারা ল্যাংটো হয়ে যেত। আর যাওয়ার পরে নারী ল্যাংটো, পুরুষ ল্যাংটো, ল্যাংটা হয়ে লজ্জাস্থান বার করে কাবা শরীফ তওয়াফ করত। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা ল্যাংটো হও কেন? তখন তারা বলল, ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা, বাপদাদাকে ল্যাংটো হতে দেখেছি তাই আমরা ল্যাংটো হই। যুক্তি দেখেছেন? আচ্ছা, আপনারা ল্যাংটো লোক দেখেছেন? হ্যাঁ, দেখেছেন কি? এটা বাংলা কোন মাস চলছে? পৌষ মাস নাকি অগ্রহায়ণ মাস?
এরপরে পৌষ মাস পড়বে, এরপরে মাঘ মাস। মাঘ মাসের প্রথম থেকে 3 দিন 4 দিন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর বলে একটা জায়গা আছে, মেলা হয়। আমাদের রাজ্য সরকার প্রায় কয়েক শত কোটি টাকা ওখানে ইনভেস্ট করে। বিশাল মেলা, সারা ভারতের বিভিন্ন দেশ রাজ্য থেকে, বিভিন্ন স্টেট থেকে এবং বাইরের দেশ থেকে সাধু সন্তরা আসে। তো তারা এসে দেখবেন ওখানে গিয়ে পুরো নাগা সন্ন্যাসী আছে। কি সন্ন্যাসী বলেন? নাগা। নাগা মানে কি? মাথা থেকে পা পর্যন্ত কোনো পোশাক নাই। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? একদম পুরো উলঙ্গ। সবাই ওরকম সব বার করে আছে, মেশিন পার্ট যা আছে সব ওপেন সিক্রেট, কোনো গোপন নাই। নারীরা যাচ্ছে, পুরুষেরা যাচ্ছে ওই হাত দিয়ে, বাবা মাথায় একটু আশীর্বাদ করুন, মাথায় আশীর্বাদ করেন। ল্যাংটো বাবা ঝাঁটা দিয়ে মাথায় আশীর্বাদ করছে, মেয়েরা গিয়ে বাবা ঠিক আছে। আমি কারো ধর্মকে কটাক্ষ করছি না, এখনো সভ্যতার এত দূর পৌঁছানোর পরে 5G যুগের মানুষ যদি ল্যাংটো থাকে তাহলে আপনি ভাবুন কোন জায়গায় তারা আছে। কিন্তু আল্লাহর অশেষ দয়া, আল্লাহ আমাদেরকে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর হাফ প্যান্ট পরা কি বাবা? হাফ প্যান্ট পরা কি সুন্নাত? তাই তো, হাফ প্যান্ট পরা হারাম, জিন্সের ফাটা প্যান্ট পরা হারাম। তা পড়ছে কারা? পড়ছে কারা? সারা জীবন নবীর সুন্নাতের বাইরে চলে গিয়ে বলছে হুজুর কই আমাদের শান্তি হচ্ছে না তো, আল্লাহ কই আমাদের ভালোবাসছে না তো, আল্লাহ আমাদের দোয়া কবুল করছে না তো, আল্লাহ আমাদের কথা শুনছে না তো। আল্লাহ বললেন আমি তোমাদের ভালোবাসবো, তবে একটা কাজ তোমাদের করতে হবে। আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ। কি কাজ? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর পিয়ারা বান্দা যদি হতে চাও, আল্লাহ আমাদের ভালোবাসুক, এটা চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ বলছেন নবী আপনি উম্মতদেরকে বলুন, উম্মত যদি আমার ভালোবাসা অর্জন করতে চায়, আমার মহাব্বতটা যদি চায়, তাহলে কি কাজ করতে হবে? ফাত্তাবিউনি, নবী তারা যেন সকলে তোমার অনুসরণ করে, নবী তোমাকে যেন ফলো করে, তোমাকে যেন তারা আইকন ভাবে, তোমাকে যেন তারা মডেল হিসাবে মেনে নেয়, তোমাকে যেন তারা আইকন হিসাবে, আইডল হিসাবে ভাবে। যেহেতু আমি আল্লাহ পাক নবী তোমাকে বিশ্বের সমস্ত মানুষের জন্য একজন সেরা অভিভাবক বানিয়ে দিয়েছি, আদর্শ বানিয়ে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। আমাদের আদর্শকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কাকে ফলো করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে আমরা নেতা মানব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের আইডল, আইডিওলজিটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3 দিন 4 দিন আগে কলকাতায় যুব ভারতীতে কে এসেছিল গো? আহা, মুসলমানের ছানা, মেসির নাম সবাই জানে, বুড়ো থেকে ধেড়ে সকলে জানে মেসি। জিজ্ঞাসা করো তোমাদের নবীর নাম কি? বলছে মুহাম্মাদের রাসূলুল্লাহ। মাদের হবে না, মাদার হবে না, মাদুর হবে? হ্যাঁ, মুহাম্মাদের নাম মাদার নাম মাদুর, কোনটা বলুন? মাদুর। বলেন কি হবে? বলে দাঁড়া এখন ভেবে দেখি, গুনে দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন
আরে আমি কি জয় শ্রীরাম বলতে বলছি? কলেমা বলতে বলছি তো। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার সময় মাদুর, আর আজানের সময় কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কলেমার সময় কি ছিল? মাদুর। আর আজানের সময় কি হলো? মাদার। আর মুসলমানের ছানা, 3 ছেলের বাপ বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর হাজি সাহেব, শালা মানে স্ত্রীর ভাই, আপনার শালা বলেন তো নাকি বোনাই বলেন? শালা, তালবে সাহেব শালা। তো সে মাওলানা সাহেব এখন বোনাইকে জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম। বোনাই বলছে ওয়ালাইকুমুস সালাম। বললো ভাই কলেমাটা একটু বলবে? কলেমা কি? বলছে কলেমা তৈয়বা। তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। মাদের এ হারামখোর 3 ছেলের বাপ হয়েছে, এখনো কলেমা ট্রেনিং নেয়নি, কলেমা শেখেনি। আর মেসির নাম জিজ্ঞাসা করুন, মেসি খায় কি? কলিডার পানি খায়। ক টাকা ইনকাম, কোথায় বাড়ি, হিন্দু না মুসলমান, খ্রিস্টান না জৈন, ও রাত্রেবেলা কি খায়, কোন হোটেলে থাকে, কটা ভালো তার জীবনে সেরা সেরা কোথায় কোথায় ভালো খেলেছে, কোন টিমে খেলে, কোন ক্লাব তাকে কিনে নিয়েছে, এক জায়গায় বসে চোখ বন্ধ করে দম বন্ধ করে বলে দেবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? মুসলমান মেসির মতো চুল কাটে, মেসির যেমন হাতে ট্যাটু, এ মুসলমানের ছানার হাতে তেমন ট্যাটু। ট্যাটু বোঝেন? ট্যাটু বোঝেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে একদল মানুষ তারা আসবে, তাদের শরীরকে তারা বিকৃতি করবে, চেহারা পরিবর্তন করবে। মেসির উম্মত আছে এখানে যারা, তাদের চুলের ডিজাইনটা মেসির মতো ডিজাইন, তাদের চুলের ডিজাইনটা মেসির মতো, আর তাদের হাতে দেখবেন, গলায় দেখবেন, কাঁধে দেখবেন, অনেক বেটা ছেলে আছে তারা ট্যাটু করেছে। এমনকি প্যান্ট কাপড়টা যখন খুলে গোসল করছে, পাছার সামনে কোলের মধ্যে দেখি ট্যাটু করা আছে। এর নাম নাকি মুসলমান। ট্যাটু করে যারা নবীর উম্মত নয় কখনো তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, মেসিকে ফলো করছো, ইসলামের নবী তোমার আইডল, নবী তোমার মডেল। কোরআন শোনাচ্ছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ। তুমি মাইক বান নাকি? ঘুমাচ্ছে? আচ্ছা থাক ঘুমা। জেগে আছেন না ঘুমাচ্ছেন? টোনটা একটু হালকা বাড়ানো গো। টোনটা খুব সুন্দর সাউন্ড আছে, টোনটা একটু বাড়াবে। লোকগুলো কি